আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। আজও রাজধানী জুড়ে ব্যস্ত কর্মসূচি বিএনপি চেয়ারম্যানের। মোহাম্মদপুরে আজ 11 দলের জনসভা। শরিক নেতাদের পাশাপাশি যোগ দেবেন জামায়াত আমির, ভোট চাইবেন জোট প্রার্থীদের পক্ষে। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি, এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক ধারা বলছেন বিশ্লেষকরা। নতুনরা যখন পার্লামেন্টে আসবে, সংসদে আসবে, তাদের যে নতুন ধ্যান ধারণা সেটাকে তারা সাকসেসফুলি করতে সমর্থ হবে। নতুন মুখরা যদি তাদের এক্সপার্টাইজ, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে ডেভেলপ না করেন, তাহলে সংসদটা আসলে সংসদের জায়গায় থাকবে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। সরকারের 2 প্রতিনিধির ঘোষণার পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত, 5 বিষয়ে দ্রুত সমাধান দাবি। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। একটা পোস্টার উঠলেই হয়তো দেখা যায় যে একদিন 2 দিন লাগতো, এবার তার কোনোই নাই, কাজের পরিধি খুবই কম। কাগজের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এলইডি দেখা যাচ্ছে এখন স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করতে গেলে আমরা 1200 টাকা 1250 টাকা স্কোয়ার ফিট, না হলে আমাদেরও লাভ থাকে না। রংপুর বিভাগে 33 আসনের 25টি নারী প্রার্থী শূন্য। 8 জনের বেশিরভাগই লড়ছেন স্বতন্ত্র আর বিদ্রোহী হয়ে। সরাসরি অংশগ্রহণ বাড়ানোর তাগিদ বিশ্লেষকের। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। রোববার ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচার শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। 2 দিনের গণসংযোগের প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দিন ফুরিয়ে রাতেও চলে ধানের শীষের পক্ষে প্রচার। তারেক রহমান সব সমাবেশেই বারবার গুরুত্ব দেন ঢাকা নিরাপত্তা, নারীদের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ আর সন্ত্রাস, চাঁদাবাজের মতো সামাজিক অপরাধ দমনের বিষয়। দলীয় প্রতিকার প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে বললেন, নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি থেকেই নগরবাসীর দায়িত্ব নেবে তার দল। এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানেই জনগণের প্রতিনিধি থাকবে। ঢাকা 15, 16, 11, 12, 13 কিংবা 14 প্রতিটি প্রচারণায় বিএনপি চেয়ারম্যান স্থানীয় সমস্যা চিহ্নিত করে তার সমাধানের আশ্বাস দেন। জানান, বিএনপি সরকার গঠন করলে সারা দেশের মতো ঢাকার প্রতিটি এলাকায় হাসপাতাল ও ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। উদ্বাস্তুদের আবাসিক সমস্যার সমাধান আর ঢাকার জলাবদ্ধতা নিরসনও নেওয়া হবে পর্যাপ্ত খাল খননের উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এর আগে দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা,
নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। বিএনপির ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম আপনাদের সামনে। ঢাকার পথসভার প্রথম দিনেই নাগরিক সমস্যা সমাধানে বেশি জোর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, পরীক্ষিত ও ঘরের ছেলেমেয়েদের পাশে থাকার অনুরোধ করেন, ভোটার আমানত রক্ষায় সকাল থেকেই, বিশেষ করে ফজরের নামাজের পর থেকেই ভোট কেন্দ্র পাহারা দেয়ার সতর্ক করেন। ধর্মীয় পোশাকে অনেকেই ভোট বানচালের ষড়যন্ত্র করতে পারে। কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা 15 আসনে জনসংযোগের সময় তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না তিনি। জানান, জামায়াত একদলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না। উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। এদিকে আজ সকালে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলের নির্বাচনী জনসভা হওয়ার কথা রয়েছে। এই জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে দেশে সৃষ্টি হবে অনেক নতুন ইতিহাস। যেমন বিএনপি বা জামায়াত জোট যারাই জিতুক, প্রথম একজনকে দেখা যাবে সংসদ নেতার ভূমিকায়। একইভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বেও আসবেন প্রথম একজন। শুধু প্রধানমন্ত্রী সংসদ নেতা নয়, এবার ইতিহাসে সবচেয়ে বেশি নতুন মুখ দেখা যাবে সংসদে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থীদের 71 ভাগ এবং জামায়াতের 97 ভাগই আগে সংসদে যাননি। আর এনসিপি 30 জন প্রার্থী হিসেবেই প্রথমবার নেমেছেন মাঠে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ঢাকা 9 আসনে নির্বাচন করছেন হাবিবুর রশিদ হাবিব, প্রতীক ধানের শীষ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর শাহ আলী ও দারুসালাম এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট করছেন ব্যারিস্টার আরমান। ধানের শীষে সানজিদা ইসলাম তুলি। জোরে বলো, হচ্ছে না তো, আরো জোরে। এই প্রার্থীদের সবাই এবার প্রথম নির্বাচন করছেন। ঢাকা মহানগরীর 15টি আসনের বেশিরভাগই এবার দাঁড়িয়েছেন প্রথম ভোটে। 157 প্রার্থীর মধ্যে বারবার সংসদে যাওয়া মুখ মির্জা আব্বাস। নতুন মুখকে এখন নতুনদেরকে একটা সুযোগ তো দিয়ে দেখতে হবে যে নতুনভাবে আমাদের এলাকার কি কি উন্নয়ন হয়। চাইতেছি নতুন কিছু হোক, নতুন কিছু সৃষ্টি হোক, নতুনভাবে সব কিছু হোক। প্রার্থী দেখে ভোট দেবো, দল দেখে ভোট দেবো না। নতুনরা বলছে যেন ভোট জয়যুক্ত হয়ে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের হয়ে কাজ